প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজেপির সবই লিথাল, প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন, যেমন বেনজির দিয়েছিলেন। তিনিও বন্দুক এবং গুলির ব্যবহার করার জন্য বলেছিলেন আন্দোলনরত নেতাকর্মীদের উপর, যারা গণতন্ত্রকে ফেরানোর আন্দোলন করছে তাদের উপর। পৃথিবীর সকল সভ্য গণতান্ত্রিক দেশে কোনো আধা সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই। যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণী পেশার মানুষরা সবসময় ইমিউনিটি অফ নন কমব্যাটেন্ট হিসাবেই গণ্য করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করেন। এটি হচ্ছে ভদ্রদেশ, গণতান্ত্রিক দেশ, যাদের গণতন্ত্রের সুমহান ঐতিহ্য রয়েছে, তারা এই দৃষ্টান্তই তারা দেখে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। সেখানে অনেককে গ্রেপ্তার করা হলেও কাউকে গুলি করা হয়নি। ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। বন্ধুরা আমার, আমি এইটুকুই আমার বক্তব্য। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, খন্দকার আবু আশফাক সহ, এবং যারা বন্দী রয়েছেন, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম নীরব, জুয়েল বেরিয়েছেন, সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের সভাপতি, তাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি সেই সমস্ত দুষ্কৃতিকারী যারা শ্রাবণের উপর, ঝলকের উপর আক্রমণ করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক।